হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা নতুন রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। খেরো একটা সবজি, ওই দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে একটা রান্না করে আপনাদেরকে দেখাবো। তো দেখুন আমি ভিডিওটা বানাচ্ছি। দেখুন, এর নাম হচ্ছে খেরো, আপনারা অনেকেই চেনেন। তো এইটা দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো এটাকে আমি এবার কেটে নেবো। প্রথমে লম্বা করে কেটে নিলাম, তারপরে ছোটো ছোটো করে সরু সরু করে আমি এগুলোকে কেটে নেবো। প্রথমে ছালটা ছাড়িয়ে নিই। এইভাবে আমি কেটে নেবো। প্রথমে এরকম ছোটো এরকম করে নিয়ে তারপরে এবার ছোটো ছোটো করে কেটে নেবো। এইভাবে সরু সরু করে আমি কেটে নেবো। এভাবে আমার সমস্ত কাটা হয়ে গেল। এবার এটাকে ভালো করে ধুয়ে আর ঝরিয়ে নেবো জলটা। এতে করে চিংড়ি মাছ এখানে রেখেছি, চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে রেখেছি। এবার নুন আর হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে প্রথমে মাখিয়ে নেবো, তারপর এটাকে ভেজে নেবো। হলুদ দিয়ে দিলাম, কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াইটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি সরষের তেল দিয়ে দিলাম, অল্প করে সরষের তেল দিলাম। তেল গরম হয়ে গেছে, এবারে চিংড়ি মাছগুলোকে এবার একটা একটা করে দিয়ে দিলাম। সবগুলো একসঙ্গে দিয়ে দিলাম। এবারে একটু লাল লাল করে ভেজে নেবো। লাল লাল করে ভাজা হয়ে গেলে এবার আমি নামিয়ে নিচ্ছি। এই কড়াইটার মধ্যে আমি রান্না করে নেবো। এর মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম, দুটো তেজপাতা দিয়ে দিলাম, আর একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম। এটাকে একটু ভালো করে একটু ভেজে নেবো। এরপর মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিলাম। একটু আলুও দিয়ে দিলাম, একটু আলুটাকে আমি ছোটো ছোটো করে কেটেছিলাম, সেই আলুটাও দিয়ে দিলাম। আলু দিলে একটু ভালো লাগবে, একটু আলুও দিয়ে দিলাম, ঝিরি ঝিরি করে আলু করে। এবারে আমি যে কেটে রেখেছিলাম খেরোটা, সেটা দিয়ে দিলাম। এগুলো একটু ভেজে নিতে হবে। এবার একটু ঢেকে দিলাম। ঢাকাটা আমি খুলে দিলাম, একটু ভালো করে নেড়ে নিচ্ছি। এর মধ্যে 2-4টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে একটু নেড়ে নিচ্ছি। একটা জিরে গুঁড়ো দিয়ে দিলাম,
সামান্য জল দেবো, এমনিতে তো জল উঠবেই, অল্প জল দিয়ে দিলাম। বেশি মশলা লাগে না, হালকা মশলাতে এটা রান্না করা হয়ে যায়। এবার একটু ঢেকে দিলাম আমি, দেবে ঢাকাটা আমি খুলছি, এবারে খুলে দেবো, ঢাকাটা খুলে দিলাম। এবার চিংড়ি মাছ, সে ভাজা চিংড়ি মাছটা আমি এবার ওপর দিয়ে দিয়ে দিলাম। আমার সেদ্ধ হয়ে গেছে, খেয়েও তো সেদ্ধই হয়ে গেছে। নুনটা একটু কম হয়েছিল আমার, একটু নুন দিয়ে দিলাম। এবার চিনি দিয়ে দিলাম, চিনি তো দিতেই হবে, নাহলে একদম ভালোই হবে না, টেস্টি হবে না, চিনি দিতেই হবে। জলটা যে আছে, জলটা একটু শুকিয়ে গেলে এটা আমি নামিয়ে দেবো। দেখুন আমার জল সব শুকিয়ে গেল, এবার শুকনো শুকনো হয়ে গেল, এবার তরকারিটা হয়েও গেছে। একটু একটু শুকনি, আমার এবার তরকারিটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখলাম তো বন্ধুরা কীভাবে বানালাম, আপনারা বানাবেন। সত্যি এটা বলতে নাই, এটা খেতে খুব ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে, আপনারা বানাবেন। তাহলে এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই করে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে বন্ধুরা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হবো। নমস্কার।